দর্শক ৭ দিন অনুষ্ঠানে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আবহমান বাংলার প্রাণ প্রকৃতি এবং জীবন জিজ্ঞাসা নিয়ে যে গানগুলো, সেগুলো আমাদের বাউল গান। এই বাউল গান আমাদের শেকড়ের গান, দেহতত্ত্বের গান, আমাদের ভাব দর্শনের গান। আজ আমাদের সাথে গান শোনাতে তিনজন এসেছেন বাউল সঙ্গীত শিল্পী। আমি পরিচয় করে দিচ্ছি। শুরুতেই ডান পাশে আমাদের সাথে আছেন বাউল সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু। এরপরে আমাদের সাথে আছেন বাউল সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান তালুকদার, তিনি নয়ন সাধু নামেই বেশি পরিচিত, এবং তার সাথে আমাদের বাদ্যযন্ত্র বাজাবেন মোহাম্মদ মিলন। আপনাদেরকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। দর্শক, শেকড়ের গান নিয়ে আজকের আয়োজনের পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন। আমরা গান শুনবো, আমরা ভাব দর্শনের কথা শুনবো। শুরুতেই পাগলা বাবলু, জানতে চাই এই যে ভাব দর্শনের গানগুলো সম্পর্কে এবং আমাদের এই পরিবর্তিত পরিস্থিতি চলছে এখন দেশে, সে সম্পর্কে একটু জানতে চাই। যে তরুণদের যে একটা ব্যাপক মানে আলোড়ন করে তারা একটি নতুন পরিবর্তিত পরিস্থিতিকে নিয়ে আসলো, এই সম্পর্কে আপনার কি মনে হয়? স্বাধীনতা উত্তরকালীন যে চর্চা বিষয়ে আমাদের যে ভাবনাটা ছিল, সেই ভাবনাটায় যে আমরা ব্যাহত হয়েছি তা না, আবার ব্যাহতও হয়েছি, কষ্টও পেয়েছি। স্বাধীনতায় যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজ স্বাধীন হওয়ার পরেও আমাদের ছাত্র সমাজ, সাধারণ জনগণ যেভাবে আমার ভাইরা আমার ভাইকে গুলি করে মারল, তো মালিক তাদের সুমতি স্বীকৃতি দান করুক। গান বাণী বলার মতন কোনো শক্তি আমাদের ভিতর নাই। জীবনভর সঙ্গীত করে আসছি, যে লালন মানুষের জীবনের আত্মবোধ, আত্মসৌহার্দ্য, আত্মচেতনা, মানবিক দর্শনের উপর সাইজির পথমত আমরা গেয়ে আসছি। তো আমরা বিশ্বাস করি বর্তমান সমাজ, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাবাজি বলবো, আমাদের মুরব্বী মানুষ, এবং এই দেশটাকে আরও সুন্দর করার জন্য যে আলোকময়, যে আমাদের পিতামহ যারা উপদেষ্টার ভিতর অংশগ্রহণ করেছেন, দেশটা সুন্দর হোক। আমরা যারা লালন অনুসারী ভক্ত, লোকগান, বাউল গান, আমার বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্য সুন্দর মতন ফিরে আসুক। সমাজের সাধারণ মানুষ আমরা যে যা কাজ করি, সেই কাজের প্রতি আমাদের অনীহা যে না আসে, আমাদেরকে এই সমাজ, এই তরুণ সমাজ, এই ছাত্র সমাজ, এই সন্তানেরা, পিতারা আমাদেরকে আরও উৎসাহিত করবে। এবং পুলিশ ভাইদেরও বলছি, আপনারাও দেশের জন্য কাজ করেন, আর যেন কোনো মায়ের সন্তানের বুক খালি না হয়। আজকে কাকে মারছেন আপনারা? তাই আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আমাদেরকে সুমতি স্বীকৃতি দান করুক। জি, এই প্রসঙ্গে নিশ্চয়ই বাউল দর্শনের কোনো গান রয়েছে, আমরা এখন সেই গানটি একটু শুনতে চাই। আমরা যে গানটা এখন পরিবেশন করছি, এটা হলো বিশ্ব বাউল সঙ্গীত, বিশ্ব সঙ্গীত। সত্য শুভ নাচি নিলে পাবিনে মানুষের দর্শন। ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন সত্য সুপথ নাচি নিলে, সত্য সুপথ নাচি নিলে পাবিনে মানুষের দর্শন, পাবিনে মানুষের দর্শন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন। পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবা না। পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে
পারবে না। যতবার করিবে হরণ, যতবার করিবে হরণ, ততবার হবে জনম তোমার, ততবার হবে জনম। সত বল সুপথে চল ওরে আমার মন, সত বল সুপথে চল ওরে আমার মন। ওরিয়া মহাজন যে জন বাটে কাড়াতে কম, তারে কসুর করবে জম। ওরিয়া মহাজন যে জন বাটে কাড়াতে কম, তারে কসুর করবে জম। গোদিয়াল মহাজন যে জন, গোদিয়াল মহাজন যে জন, বসে কেনে প্রেম রতন, তারা বসে কেনে প্রেম রতন। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে আমার মন। লালন ফকির আসলে মিথ্যে, ঘুরে বেড়া তিরিতে তিরিতে। লালন ফকির আসলে মিথ্যে, ঘুরে বেড়ায় তিরিতে তিরিতে। সই হইল না এক মন দিতে, সই হইল না এক মন দিতে, আসলেতে পইল কম আমার, আসলেতে পইল কম। সত বল সুপথে চল ওরে আমার মন, সত বল সুপথে চল ওরে আমার মন। সত্য শুভ সত্য সুপথ না চিনিলে, সত্য সুপথ না চিনিলে, পাবিনে মানুষের দর্শন, পাবিনে মানুষের দর্শন। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে আমার কি চমৎকার করে তিনি গানগুলোর মধ্যে, বাণীগুলোর মধ্যে দিয়ে জীবন দর্শনকে দেখিয়ে গেছেন, সত্য সুপথে চলার যে দর্শন দিয়েছেন। আমি একটু নয়ন সাধুর কাছ থেকেও আমি এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে একটু জিজ্ঞেস করব, আপনার এই সম্পর্কে কি মতামত? আসলে সাইজি এই বিষয়ে বলে গেছেন যে যার যার ধর্ম শেষে করবে তোমার বলা অকারণ। আমরা বাউল, আমরা শিল্পী, গৃহত্যাগী মানুষ এক পর্যায়ে। আমরা কোনো দল নিবেশে আমরা কোনো এই 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 সাবজেক্টটার সাথে আমরা সংযুক্ত থাকি না। আমরা বাউল, বাউল আমরা সবার, বাউল আমরা সবার। এই বাউল নির্বাচনের গানও প্রচার করে, একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন, ওখানেও বাউলের ভয়েস থাকে, একটা গান শুনবেন, ওখানেও বাউলের ভয়েস থাকে। তো সর্বস্তরে বাউল আমরা আছি, কেননা আমরা মাটির শিকড়ের সন্ধানে ঘুরে বেড়াই। শিকড়কে বাদ দিয়ে আসলে কোনোদিনও না না না, আপনি আপনার যদি শীর্ষে পৌঁছানো সম্ভব না। জন্ম সৃষ্টি লগ্নকে যদি আপনি ভুলে যান, তাহলে তো আমি আমার বাবাকে ভুলে যাব। এই জন্য বলছে যে মহাজনরা যে এই সঙ্গীত চর্চাটা একটা অন্যরকম একটা বিষয়, খুবই অভিমানী একটা সাবজেক্ট। আপনি আদর টাদর করবেন, ও আপনার সাথে থাকবে। আপনি ওকে একটু ধমক বা একটু কাউকে দিয়ে কিছু আদায় করতে হলে
তাকে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদর দিয়ে বলতে করতে হয় হয়, জি। যে তুমি একটু এই কাজটা করে দাও। যদি তাকে একটা ধমক দিয়ে বলেন, সে থাকবে না। সঙ্গীতটা এরকম ঘোরাঘুরি করবে আপনার আশপাশে অনেক দিন, যখনই দেখবে আপনি প্রতিদিন রীতিমতো সময়ে আপনি তাকে রেওয়াজ করছেন, তাকে আলতো করছেন, আদর করছেন, ভালোবাসা দিচ্ছেন, সে আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই আপনি থাকবে। খুব সুন্দর করে বলছেন, আমি আরো এসে শুনবো, গান শুনবো। বিরতি নিয়ে আসছি। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে এসে আমরা বাউল দর্শনের গানগুলো শুনবো। আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আজকের আমাদের এই গান আড্ডায়। আমি চলে যাচ্ছি আবারও পাগলা বাবলু, আপনার কাছ থেকে শুনবো এখন আমরা কোন গানটি শুনতে চাই, সেই গান সম্পর্কে, গানের বাণী সম্পর্কে একটু বিশ্লেষণ শুনে তারপরে গানটি শুনবো। আমাদের লালন সাইজির নামে আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই, এবং আমরা যারা লোকশিল্পী, যারা শিল্পী করে, সঙ্গীত করে, ঢাকায় এসে তাদের কোনো থাকার কোনো স্থান নেই। তাদের একটা স্থান যদি এই শান্তির সমাবেশে যারা করেছে, এই দেশের থেকে যারা লুণ্ঠনকারীদেরকে, যারা এই দেশের সোনার মান যারা রাখতে পারে নাই, আর যারা সোনার মান রাখার জন্য আল্লাহ পাকের হুকুমে যারা আজকে দেশ পরিচালনা করছেন, তাদের প্রতি আমাদের দাবি, আমরা সঙ্গীতের উপরই আমাদের জীবন। আমরা সঙ্গীত করি, আপনারা টাকা দেন, সেই টাকা দিয়ে কিন্তু আমাদের বাল বাচ্চা, সংসারদের লেখাপড়া সব কিছু করাতে হয়। আমরা চাই সারা বাংলাদেশের 44টা যতগুলো শিল্পকলা একাডেমি আছে, প্রতিটা শিল্পকলায় লোকগানের একটা চর্চার একটা ভালো কিছু হোক। আর মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই সমস্ত বাণীগুলো যেন পাণ্ডুলিপিতে আসে, তাহলে আগামী সমাজ, তারা আমাদের চেয়ে সমাজে ভালো কিছু করতে পারবে। আর সত্য সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে পরের নারী আর পরের দ্রব্য এখান থেকে সরে আসতে হবে, না হলে সমাজ আলোকিত হবে না। লালন ফকির শুধু ফরিদপুর বা ঢাকা শহরের লোকের জন্য বাণীটি বলেননি, আমরা এই বাণীটার নাম দিয়েছি বিশ্বসঙ্গীত, একদমই তাই, মহাত্মা জি। লালন সাইজির। তো আমি একটা রাসূলের পদ করছি, যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানবের জন্য, কল্যাণের জন্য স্রষ্টা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সে পৃথিবীর প্রতিটা মানুষের জন্য উম্মতি করতেছে, যে আমার উম্মত যেন আল্লাহ এবং দ্বীনকে এবং সৃষ্টির সেরা জীবকে যেন সম্মান, ইজ্জত, তাদের সাথে যেন সৌহার্দ্য, আত্মবোধ আচরণ করে। তো সাইজির সে একটা পদের থেকে আমি একটু ভাব বানিয়ে দেওয়ার চেষ্টা রাখছি। মোহাম্মদ মুস্তাফা নবী প্রেমেরি রাসূল, তার দেখতে সবাই পাগলিনী, দেখতে সবাই, দেখতে সবাই পাগলিনী, জগৎ হয় মোহাম্মদ মুস্তাফা নবী প্রেমেরি রাসূল। ইশকে আল্লাহ, ইশকে রাসূল, ইশকেতে হয় ভজনের মূল। ইশকে আল্লাহ, ইশকে রাসূল, ইশকেতে হয় ভজনের মূল। ইশক বিনা ভজন সাধন, সব কিছু হয় ভুল। ইশক বিনা, ইশক বিনা ভজন সাধন, সব কিছু হয় ভুল। মোহাম্মদ মুস্তাফা নবী
মোহাম্মদ মুস্তাফা নবী বড় পীর আব্দুল কাদের মহিউদ্দিন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন বড় পীর আব্দুল কাদের মহিউদ্দিন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন শাহজালাল শাহ মাদার শাহজালাল শাহ মাদার সবাই নেই তার চরণ শাহজালাল শাহ মাদার সবাই নেই তার চরণ মোহাম্মদ মুস্তাফা নবী প্রেমেরি রাসূল মোহাম্মদ মুস্তাফা নবী কিয়ামত হাসরের দিনে 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 রে দিনে 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 রে কিয়ামত হাসরের দিনে আল্লাহ দিবে মুমিন চিনে কিয়ামত হাসরের দিনে দিনে আল্লাহ দিবে মুমিন চিনে দরবেশিরাজ শাই কয় প্রেমের গুণে লালন দরবেশ সিরাজ শাই কয় সিরাজ শাই কয় প্রেমের গুণে লালন আকুলে তুমি পাবা সিরাজ শাই কয় প্রেমের গুণে লালন আকুলে তুমি পাবা মোহাম্মদ মুস্তাফা নবী প্রেমেরি রাসূল মোহাম্মদ মুস্তাফা নবী তার দেখতে সবাই পাগলিনী দেখতে সবাই পাগলিনী জগৎ মোহাম্মদ মুস্তাফা নবী প্রেমেরি রাসূল মোহাম্মদ মুস্তাফা নবী প্রেমেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন। আবারও বিরতির সময় হয়ে গেছে দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা যে কথাগুলো বলছিলাম যে বাউল সাধকের সাধনার মাধ্যমই ছিল গান, গানের মাধ্যমেই তিনি বিশ্ববাণী, বিশ্ব মানুষের কাছে তার বাণী প্রচার করেছেন। তো আমরা এবার কোন গানটি শুনছি এবং গানের মর্মকথাগুলো সম্পর্কে আপনি একটু বিশ্লেষণ করবেন। লালন সাইজি বললেন যে আমি কথার অর্থ ভারী, আমি তো সে আমার নই, আমি বললে কি তাই আমি তাই হই, সবই কিন্তু স্রষ্টার, আমার বলতে কিন্তু কিছুই নাই। এই যে আসি তাই বলছি, বাড়িটা আমার, গাড়িটা আমার,
কিন্তু সবই কিন্তু পড়ে থাকবে। এটা কিন্তু একটা লোভের মানে একটা পিপাসা, মানে নিজেদের একটা মনের মায়া থাকে না যে আমার সংসার আছে, বাড়িটা আমার ছেলের নামে দিছি, মেয়ের নামে দিছি। আপনি বাড়ি করে দিয়ে গেছেন, আপনি চলে যাবেন, ছেলে ওই বাড়িতে থাকবে, সেও চলে যাবে, কিন্তু জমির মতন জমি পড়ে থাকবে। কিন্তু এই মায়ার জগৎ, এইখানে সাইজি কি বলে, ওরে মিশে মায়া মিশে মায়ায় মিছে মায়াই মজিয়ে মোর, মিছে মায়াই মজিয়ে মোর, কি করো রে তুমি বাকার কে বা তোমার এই সংসারে, তুমি বাকার কে বা তোমার, এতই পীড়িতি দন্ত জিভায় কায়দা পেলে সেও সাজা দেয়, এতই পীড়িতি দন্ত জিভায় কায়দা পেলে সেও সাজা দেয়, সর্বেদে সব জানিতে হয়, সর্বেদে সব জানিতে হয়, ভাবনগরে তুমি বাকার কে বা তোমার এই সংসারে, তুমি বাকার কে বা তোমার, সময় সকলি সখা, অসময় কেউ দেয় না দেখা, সময় সকলি সখা, অসময় কেউ দেয় না দেখা, যার বাপে সে ভোগে একা, যার বাপে সে ভোগে একা, যার যুগে রে তুমি বাকার কে বা তোমার এই সংসারে, তুমি বাকার কে বা তোমার, আপনি যখন নওয়াবনা গারে বলো আমার আমার, আপনি যখন নওয়াবনা গারে বলো আমার আমার, দরবেশিরাজ সাই কইলালন তোমার, শিরা সাই কইলালন তোমার, জ্ঞান নাহি রে মন্তু বাবা কে বা তোমার এই সংসারে, বন্ধু মেকার কে বা তোমার, ওরা মিশে মায়া মিশে মায়া মিশে মায়াই মজিয়ে মোর, মিছে মায়াই মজিয়ে মোর, কি করো রে তুমি বাকার কে ভাই আমার এই সংসারে, তুমি বাকার কে ভাই আমার। আল্লাহ লালন ফকির বলে গেছে 250 বছর আগে যে মানুষের বিবেক যদি অজাগ্রত হয়ে যায় সেই বিবেক কলঙ্কিত হয়, সেই কলঙ্কিত সেই বিবেকই হয় না, তার জন্য জাতি কষ্টে থাকে। আজকে আমরা কষ্টে আছি,
আমাদের সঙ্গীত নেই, আমরা কি খেয়ে বাঁচবো? সরকারকে আমাদের কোনো প্রণোদনা দিচ্ছে, আমাদের কোনো টাকা দিচ্ছে, আমরা কিভাবে বাঁচবো? তোরা আমাদের মেরে ফেলায় দেখ, আমাদের তো না কিছু করতে হবে, আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ কণ্ঠ দিছে, আমরা তো কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না, জন্মের পর থেকে সঙ্গীত জীবন দিয়ে আমাদের জীবন চলছে। আমি আপনাদেরকে কত অনুরোধ করে প্রোগ্রামটা নিয়েছি, এটা তো আমার জীবনের জন্য একটা বড় প্রাপ্তি যে মরে তো যাবোই, কিছু সত্য কথা বলে যাই। এই সত্য সাথে শুনুক যে আমার সন্তানরা, আমার বাবারা এই যোদ্ধা কি বলে, মুক্তিযোদ্ধা। আমরা হলো সর্বজনীন মানুষের, আমরা কোনো দলের নয়, আমাদেরকে সবাই সম্মান করবে। এই মিছে মায়ার সংসারের বাউলের তত্ত্ব, বাউলের গানের বাণী যদি বিশ্বময় ছড়িয়ে যায় বা মানুষ গ্রহণ করে, তাহলে কিন্তু এই আমরা যে পদে পদে যে দুর্দশা দেখতে পাই সেগুলি আসলে হবেই না। আপনার কি মন্তব্য এই প্রসঙ্গে? বিশ্বের অনেক রাষ্ট্র নিয়ে যখন এই মানে বিভিন্ন কান্ট্রি নিয়ে যখন কি ফেস্টিভ্যাল বলে নাকি কি বলে এটাকে জানি না, মানে যার যার দেশকে প্রেজেন্টেশন করো যে তোমার দেশের কালচার কি আছে। আপনি ওখানে দেখেন আমার দেশের ঝাড়ু, কুলা, ওই কেওয়াফাতার মল্লা, বালিশ, তারপরে ওই মাছ ধরার যে ওচা ছাই, আর বাংলার যে একদম গ্রামের কাদামাটির গন্ধের যে সুর, এই গান, এই গান স্বাদের একতারা, এটা কিন্তু সবচেয়ে আগে দেয় বাংলার। তাই আমরা দাবি রাখছি, বাংলাদেশে সারা বিশ্বে অনেক যন্ত্র আছে বাবাজির কথা, যে জাতীয় ফুল শাপলা, জাতীয় মাছ কি ইলিশ, জাতীয় পাখি কি দোয়েল, জাতীয় ফল কি কাঁঠাল, তাহলে জাতীয় যন্ত্র কি একতারা। এই সমাজের কাছে আমরা এই জাতীয় যন্ত্র হিসেবে, একতারা হিসেবে এটাকে আমরা স্বীকৃতি চাই। এটাই তো আমার বাবার কথা। হ্যাঁ জি, এটি যে মিছে মায়ায়, যে মানুষ তুমি যদি জানতে যে তুমি আরও তোমার, আসলে আমরা প্রতিনিয়ত মানুষ মৃত্যুর কাছ থেকে কিছু সময় ধার করে এই পৃথিবীতে আসা। আমি কিন্তু প্রতি মুহূর্তেই মৃত্যু, মরা, আমি কিন্তু জিন্দা নই। আর এই পৃথিবীটা হলো একটা পাঠশালা, মানুষ তোমাকে পাঠানো হয়েছে, ওখান থেকে তুমি উত্তীর্ণ হয়ে আমার কাছে আবার আসো। আমরা কিন্তু প্রতি মুহূর্তেই ব্যাক, মানে যেতে হবে, রিটার্ন টিকিট হাতে ঘুরছে। যেদিন আমাকে সৃষ্টি করে পাঠাইছে দুনিয়া, ওদিনই আমার পিছনে কিন্তু দিয়ে দিছে, কিছুদিনের জন্য পরিভ্রমণ করা, হ্যাঁ দিয়ে দিছে। আর এই যে দুইজন নাকি আছে লিখেন, তাই আমাদের বাউলদের যারা একদম মানে কি আর বলবো, মানে কত সহজ হলে একজন বাউল হওয়া যায়, কত সহজ হলে একে অপরকে বুঝতে একজন আরেকজনের কাছে যায়। এখন কিছু গুরুজন দেখা যায় বা কিছু, আমি কারো বলছি না, প্রশংসার দাবিদারে যারা রাখছেন, তারা এখন খুবই এত সুন্দর করে, এত যত্ন করে, এত মাধুর্য দিয়ে শেখাচ্ছেন কথা, আচার, আচরণ, ব্যবহার সব কিছুই। তো এই যে সংসারের মায়ায় পড়ে, আমি যে প্রতি মুহূর্ত লোভের মায়ায় পড়ে, আমি যে আমার করাল দিয়ে আসছিলাম, যে এই কথা বলে ওয়াদা দিয়ে, মহাজনের যে 16 আনা যে চালান, এটা তুমি ব্যাপার করে, ব্যবসা করে যে 2 আনা তুমি লাভ করবে, ওখান থেকে তুমি কিছু খরচ করো। তুমি চালান খাইও না, চালান খেয়ে আমার কাছে আইসো না। তেমনি এই সঙ্গীত বা এই মিছে মায়ায় কিন্তু আমরা সবাই মজে আছি। যেমন আমাদের টার্গেট হলো, আমাদের একটা এই সময় থাকে যে আমাদের কথা ব্যালেন্স থাকে না। আমরা এই প্রসঙ্গে শুনবো, এবং আপনি যে এত সুন্দর করে আপনাদের অধিকারের কথা, দাবির কথা বললেন, নিশ্চয়ই দর্শক শুনবে এবং কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছেও পৌঁছাবে। আমি বিরতি নিয়ে আবারও আসছি। দর্শক, বিরতি নিয়ে আবারও আসছি। মিছে মায়ার এই সংসারে কে তুমি কে কার, এই গানগুলো, এই ভাব দর্শনগুলো আমরা আরও শুনবো। আমাদের সাথে থাকুন।
দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেখানে ছিলাম আপনার কাছ থেকে সেখানে একটু শুনবো। আর মানে তরুণ প্রজন্মের কাছে আসলে বাউল গান কিন্তু বেশ সমাদৃত, তারা শুনে। সেই প্রসঙ্গে একটু তরুণদের সম্পর্কে আপনার কি মন্তব্য ছোট করে শুনবো। তরুণরা তাদের ব্রেনের যে সফটওয়্যার এখন বর্তমান অনেক ফাস্ট, অনেক ফাস্ট। কেননা এই যে গুরুজন মানুষ, ওনাদের প্রশংসা করে শেষ করার আমার সাধ্যের বাইরে। এখন অ্যানালগে আছে, তা আমরা আধুনিক হয়ে গেছি। আমরা এখন একটা ফোনেই সব কিছু দেখি। কিন্তু তরুণরা, কেননা এটা স্রষ্টাই এবং আল্লাহ রাসূল বলছে যে হে জন, এখনই তোমার যুদ্ধে যাওয়ার সময়। সময়ের কাজ সময়ই করতে হবে, অসময়ে করলে হবে না। যে সময় এই যে আপনি আমাদের সাথে যে টাইমটা ডিউরেশনটা নিবন্ধন করা, আমি যদি 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে আসি, আমি সব কিছু বৃথা। নতুন প্রজন্ম যারা আসছে তারা অনেক জ্ঞান রাখে এবং দেশ, মানুষ এবং তাদের ভবিষ্যৎ বা সব কিছু নিয়ে তারা চিন্তাধারা করে। হ্যাঁ, তা আমি সম্মান জানাচ্ছি মুক্তিযোদ্ধা। আমার অনেক ভাগ্যের ফল যে তার পাশে আমি বসতে পারছি। তো সেটা তরুণ প্রজন্ম যারাই এখন নিচ্ছে, আমি এখন আমাদের এই বাউল জীবনানন্দের জীবনের বিষয়ে একটু কথা বলি। যে এই বাংলাদেশটা 200 বছর আগে বা 100-150 বছর আগে কী অবস্থানটাই ছিল। এই দেশটাতে কিন্তু বাবা হযরত শাহজালাল 360 আউলিয়া নিয়ে এসে গোবিন্দের সাথে করে কিন্তু ইসলামটা জারি করেছে। আমরা কিন্তু ইসলামের বাইরে নই। আমাদেরকে সবাই ভাবে কি আমরা মনে সালাত কায়েম করি না, করি। কেন করব না? আমার কবর হিসাব তো আমি দেব, আমার কবর হিসাব তো অপরে দিবে না। ইন্ডিয়াতে খাজা মঈনুদ্দিন চিশতি যদি না আসতো, ইসলাম হতো না। সব জাতি থাকবে, একমাত্র লালন বলে গেছে মানুষ বুঝলে সোনার মানুষ হবি, জাতপাত কিছু না। তাহলে মানুষ, তুই যে আশরাফুল মাখলুকাতের যে শ্রেষ্ঠ সেরা জীব, আর যে 17,999টা প্রাণী তোর অধীনস্থ, তুমি ইচ্ছা করলি, হে মানব তুমি ইচ্ছা করলি একটা গরু জব করে খাইতে পারতেছ, একে অপরকে মারতে পারতেছ। তোমার বিবেক তাহলে কি হলো? এত 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 ঊর্ধ্বের জ্ঞান দিয়ে তোমাকে কি হলো? লাভ কি? কোন কাজে লাগাইলে তুমি? একে অপরকে হরণ করা, পরের দ্রব্য পরের নারী, ওরকম বিষয়। মানে এত সম্পদ একটা মানুষের এক জীবনে কত হাজার কোটি টাকা দরকার হয়। কই আমাদের তো এত চাহিদা নেই, আমরা তো দিনে দুমুঠো খেতে পারলেই হয়। জি, এজন্য মানুষকে জানতে হবে, মানুষকে ভজন করতে হবে, সাধন করতে হবে। আমরা এই গানটি এখন শুনতে চাই। মানুষ ভজলে সোনা মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল্য হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল্য হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল্য হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল্য হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই মানুষ ভজলে সোনার মানুষ হবি। দ্বিদলে মৃণালে সোনার মানুষ জলে, দ্বিদলে মৃণালে সোনার মানুষ জলে। মানুষ গরুর বিবাহ হলে, মানুষ গুরু গুরু গো
বদলে সোনার মানুষ হবি। আমরা হয়তো আবার দেখা হবে, হাটে মাঠে ঘাটে সবার সাথে আমাদের দেখা হবে। লালনের এই বাণীগুলো সবাই হৃদয় মন্দিরে নাড়া দিবে এই প্রত্যাশায় রাখছি, আর যেন মায়ের কুল না হারায়। সবাই মিলে দেশটাকে ভালোবাসবো। এসো ভাই, এসো বোন, একসাথে মিলে মিশে দেশটাকে ভালোবাসি, আর যেন মায়ের কুল না হারায়। ওরে বিধি রে, হায় রে বিধি রে, এক মানুষে আর এক মানুষ মারে কি করে। ওরে বিধি রে, এই মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলোকলতা। এই মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলোকলতা। জেনে শুনে মুড়াও মাথা, জেনে শুনে, জেনে শুনে মুড়াও মাথা। যাতে করবি ও তুই যাতে করবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। এই মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন রে আমার, দেখবি রে সব শূন্যকার। মানুষ ছাড়া মন রে আমার, দেখবি রে সব শূন্যকার। অফকির লালন বলে মানুষ আকার, লালন বলে, লালন বলে মানুষ আকার। ভজলে পাবি ও তুই ভজলে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া পারে তুই মূল্য হারাবি, মানুষ ছাড়া পারে তুই মূল্য হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই মানুষ ভজলে সোনার মানুষ হবি। আল্লাহ আমাদেরকে সবাইকে সুমতি সুকৃতি দান করুক। আগামী প্রজন্ম আপনারা দেশটা সুন্দর করে পরিচালনা করবেন। আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। এবং তরুণ প্রজন্মের জন্য ছোট্ট করে আপনার উপদেশ আর কি হবে? তরুণ প্রজন্ম, আপনারা যারা সমাজকে আলোকিত করার জন্য আপনাদের হৃদয় মন্দিরে সত্যের একটা জাগরণের যে জোয়ার আমাদের জীবন দিয়ে দেখে গেলাম, আমরা ধন্য হয়েছি। আমরা যারা লোকশিল্পী, লালন, বাউল অনুসারী এবং আমার এই বাংলার জমিনে যে যেই সঙ্গীত নিয়ে আছে, প্রতিটা সঙ্গীত যেন আপনাদের এই পবিত্র সাধনার বলে যেন আমরা যার যার লোক ঐতিহ্যের ধারাকে পৃথিবীর মানচিত্রে প্রসার করতে পারি, সে ব্যাপারে আপনারা আমাদেরকে সব সময় সহযোগিতা করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। কোনো সাধুগুরু শিল্পী যেন এই জমিনে অপমানিত না হয় এবং কোনো সন্তান যেন এই মায়ের কোলে না হারায়। আমরা মুক্তিযোদ্ধারা 1971 সালে যুদ্ধ করেছি, যাতে এই সমাজে আর কোনো কিছু কলঙ্কিত হয়। আমরা মুক্তিযোদ্ধারাও জনতার সাথে ছিলাম, ছাত্রদের সাথে ছিলাম, আগামীতে আমরাও নেমে পড়বো এদের সাথে। জি, অশেষ অশেষ ধন্যবাদ। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। শুভরাত্রি।